বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে। মহানায়কের সিনেমা লোকে যেরকম মহানায়কের জন্য দেখতে আসতেন, সেই রকমই আসতেন মহানায়িকার জন্য দেখতে, চরিত্রা অভিনেতাদের জন্য দেখতে, আর আসতেন গানগুলোকে ভালো করে শুনতে আর ছবির পর্দায় কিভাবে দেখানো হবে গানগুলো তাই দেখতে। আজকের আড্ডা মহানায়কের সিনেমার গান নিয়ে। 1950 থেকে 55 সালের মধ্যে মহানায়ক যেই সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন সেই সিনেমাগুলোরই কয়েকটি গান নিয়ে আলোচনা করব। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সুচিত্রা সেন আর উত্তম কুমার প্রথম একসঙ্গে ছবির পর্দায় আসেন 74.5 ছবিটিতে। এরা দুজন একে অপরের বিপরীতে থাকলেও 74.5-এর আসল হিরো হিরোইন হলো তুলসী চক্রবর্তী আর মলিনা দেবী। এই ছবিতে শ্যামল মিত্র আর মানবেন্দ্র মুখোপাধ্যায়ও ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। মিউজিক ছিল কালীপদ সেনের। এই ছবিতে আমার ঠিক মনে নেই উত্তম কুমার আর সুচিত্রা সেনের লিপে কোনো মেমোরেবল গান ছিল কিনা, তবে মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র আর তাদের বন্ধুরা মিলে মেজবাড়িতে আমার এই যৌবন বলে গানটি গেয়েছিলেন। এই গানটি কিন্তু খুব জনপ্রিয় গান। যখনই চিত্রমালাতে দেখানো হতো তখনই বেশ ভালো লাগতো। 74.5 যেরকম ভালো সিনেমা, সেই রকমই ভালো ছিল এর মিউজিক। কালীপদ সেন উত্তম সুচিত্রার দ্বিতীয় ছবি, হয়তো দ্বিতীয়ই ছবি, ওরা থাকে ওধারেতেও মিউজিক দিয়েছিলেন। এই ছবিতে কিন্তু উত্তম সুচিত্রার লিপে রোম্যান্টিক গান ছিল আর বেশ মডার্ন গান। হ্যালো হ্যালো হ্যালো। দুজনে খেলনা টেলিফোন নিয়ে ব্যালকনির এই ধার থেকে ওই ধারে রোম্যান্স করছিলেন আর গান গাইছিলেন। অদ্ভুত একটা দৃশ্য। গানটা মেমোরেবল না হলেও ছবিটা যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এই রকমও গান যে উত্তম সুচিত্রার লিপে দেখতে পাবো তা ভাবিনি আগে। ছবিটা দেখার পরেই জানলাম। দারুণ একটা ছবি, কিন্তু যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। তবে মিউজিক কিন্তু আসল উত্তম সুচিত্রার ছবিতে যে ভালো মিউজিক হয় তা 1950 থেকে 55-র মধ্যে তিনটে বড় বড় ছবি দেখার পরই বোঝা গেছিল। অগ্নিপরীক্ষা, সাপমোচন আর সবার উপরে। অগ্নিপরীক্ষার মিউজিক করেছিলেন অনুপম ঘটক, গান লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া দুটো দারুণ গান ছিল। গানে মোর ইন্দ্রধনু আর কে তুমি আমারে ডাকো। এই দুটো গান এতটাই ভালো যে আজকেও যারা বাংলা গান শুনতে ভালোবাসেন এই গানগুলো শুনলে গায়ে কাটা দেবে। দারুণ গান। অগ্নিপরীক্ষা তো উত্তম সুচিত্রাকে হিরো হিরোইন একেবারে বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে দিয়েছিল, আর সন্ধ্যা মুখোপাধ্যায় হয়ে উঠেছিলেন সুচিত্রা সেনের গলা। কি দারুণই না গান। আর সত্যি কথা বলতে কি, খুব একটা সহজ গান নয়। যারা গান জানেন তারাও বলেন যে এই গানগুলো গাওয়া বেশ কঠিন, তবে শুনলে মন ভরে যায়। সাপমোচন ছবিটি ছিল মিউজিক্যাল। হেমন্ত মুখোপাধ্যায় প্রথমবারের জন্য উত্তম কুমার সুচিত্রা সেনের ছবিতে মিউজিক করছিলেন। গানগুলো লিখেছিলেন কবি বিমল ঘোষ। প্রত্যেকটা গানই দারুণ। অবভিয়াসলি গায়কের জীবনী নিয়ে করা সিনেমা, আর তার মধ্যে ভালো গান থাকতেই হবে। উত্তম কুমারের গলায় যে গানগুলো ছিল সেই গানগুলো গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দুর্ধর্ষ সব গান। শোনো বন্ধু শোনো, বসে আছি পথ চেয়ে, ঝড় উঠেছে, প্রত্যেকটা গান দারুণ। আমার প্রিয় গান কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর চিন্ময় লাহিড়ীর গাওয়া ত্রিবেণী তীর্থপথে। আর হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলোর মধ্যে আমার প্রিয় গান সুরের আকাশে। প্রত্যেকটা গান সাপমোচন ছবিতে ভালো।
ছবিটা খুব মেলোড্রামাটিক একটা দারুণ ছবি, তবে গানগুলো যেন ছবিটাকে অন্য একটা জায়গায় নিয়ে চলে যায়। যারা এই ছবিটি না দেখে থাকেন আর যারা গানগুলো শোনেননি, তারা এক্ষুনি গানগুলো শুনুন আর শুনে জানান আপনাদের সাপমোচনের গান কিরকম লাগে। এই বছরই রিলিজ হয়েছিল সবার উপরে। সবার উপরে একটা থ্রিলার, দারুণ একটা ছবি। মিউজিক করেছিলেন রবীন চট্টোপাধ্যায় আর গানগুলো লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। ওই যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান ঘুম ঘুম চাঁদ, অসাধারণ একটা গান। সত্যি আমি বললাম না, এই গানগুলো শুনলে যেন গায়ে কাটা দেয়। এছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আরেকটিও দারুণ গান আছে, সবার জানি না ফুরাবে কবে। সবার উপরে থ্রিলার ছবি, তার মধ্যে যে দুটো এরকম দুর্ধর্ষ গান থাকবে তা তখনকার দিনের ছবিতেই ভাবা যেত। লোকে ছবিটা দেখার পর থ্রিল, উত্তম কুমারের অভিনয়, চরিত্রের ডায়নামিক্স এইগুলো যেরকম মনে রেখে দিয়েছিল, গানগুলো কিন্তু চিরতরে আমাদের কাছে থেকে গেছে। আপনাদের কি মনে হয় এই সময় উত্তমের ছবিতে যে গানগুলো ছিল তার মধ্যে আপনাদের প্রিয় কোন গানটি? আমার কিন্তু সবই ভালো লাগে, তবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের মজাই আলাদা। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।